নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য বং বেগুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সজনে ফুল দিয়ে দারুণ সুন্দর একটা নতুন ধরনের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু এই সময়ের জন্য, মানে এই সিজন চেঞ্জের জন্য কিন্তু খুবই উপকারী। আশা করি সকলেই জানেন এই সময়টাতে বিশেষ করে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, পেটে নানান রকম রোগ ইত্যাদি হতে থাকে। তো সেগুলো থেকে বাঁচার জন্য সজনে ফুল খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের পক্স, হাম ইত্যাদি রোগের থেকেও কিন্তু রক্ষা করে। আমি যেহেতু বাজারে থেকে সজনে ফুলগুলো কিনে নিয়ে এসেছি, তাই জন্য ফুলগুলোকে আগে খুব ভালো করে বেছে নেব। অনেক সময় ফুলের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট ডাঁটি থাকে সবুজ সবুজ, সেগুলো ফেলে দিতে হবে। যদি কিছু ফুল নষ্ট থাকে সেটাও ফেলে দিতে হবে। এইভাবে পুরোটাকে বেছে নিয়ে ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম। ওদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল, আর জলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। যেই সজনে ফুলটাকে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তবে গরম জলটার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে এটাকে গরমে ফোটাবেন না, আর বেশিক্ষণ ধরে কুক করবেন না, জাস্ট একটু ভাপিয়ে নেব। তাহলে ফুলের মধ্যে থাকা ময়লাগুলোও চলে যায়, ফুলটা কিন্তু সুন্দর একটু নরম নরম মতো হয়ে যায়। 2 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করেই গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে এটাকে ছেঁকে তুলে নেব এখান থেকে। ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে পুরো জলটা সুন্দরভাবে ঝরে যায়। এই ফুলটার মধ্যে যেহেতু বাজার থেকে কেনা অনেক সময় ছোট ছোট ময়লা থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, তাই কিন্তু একটু ভাপিয়ে নেওয়াটা জরুরি। তো এইভাবে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে জল ঝরানো এই সেদ্ধ করা ফুলটাকে নিয়ে নিলাম। হাত দিয়ে যখন টাচ করা যাবে তখন এটাকে একটু ম্যাশ করে নেব হালকা হাতে। একদম চটকানোর দরকার নেই, জাস্ট একটু ম্যাশ করে নিলে কি হয়, পরবর্তীতে রান্নাটা করতে অনেক সুবিধে হয়। আর এটা স্বাদটাও কিন্তু অনেক খোলে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, যেটা ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অনেকটাই ছোট করে কেটেছি আলুগুলোকে। আর এবারে একটু মচমচে করে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু যাতে একদম লালচে লালচে না হয় সেটা খেয়াল রাখবেন। তবে একটু হালকা মচমচে মতো হয়ে গেলে তেল থেকে ভেজে তুলে নেব। এইভাবে পুরো আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আজকে কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার করব না, তাই যদি আপনারা কেউ মনে করেন যে এটা নিরামিষ দিনে বানাবেন, তাহলে অনায়াসেই বানাতে পারেন। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু কষিয়ে নিয়ে তারপরে এক এক করে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এই পর্যায়ে। তাহলে আলুটার মধ্যে মশলাটা সুন্দর ঢুকে যাবে। আলুটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি নারকোল কোড়া। এই নারকোল কোড়াটা দিলে রান্নার যে কী স্বাদ হয় সেটা একবার বানালেই বুঝতে পারবেন। হাফ মালা একটা নারকোলের পোর্শন আমি নিয়ে কুড়িয়ে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু নারকোলটাকেও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে ম্যাশ করে রাখা ওই ফুলটাকে এর মধ্যে পুরো, যারা আগে কখনো এইভাবে সজনে ফুল রান্না করেননি তাদেরকে একবার অনুরোধ করব এইভাবে একবার করতে। তাহলে পরে বারবার কিন্তু এই রান্নাটা করার রিকোয়েস্ট আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমার মেয়ে যে কিনা আগে কখনোই সজনে ফুল খেতে অতটা পছন্দ করতো না, তারও কিন্তু এটা খেতে খুবই ভালো লেগেছে, তাই আমাকে প্রায়শই এটা বানাতে হয়। তো এইভাবে মশলার সঙ্গে আর আলুর সঙ্গে কিন্তু ফুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আগে কষিয়ে নিচ্ছি দেখুন। আর এই অবস্থায় কিন্তু আঁচটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে, যেহেতু এটার মধ্যে জল নেই, জিনিসটা একটু শুকনো শুকনো, তা না হলে এটা তলা লেগে যেতে পারে। আর মাঝে মাঝে এটা অনবরত নাড়তে থাকবেন। তারপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি কুক হতে দেবো, বেশিক্ষণ নয়, 2-3 মিনিটের জন্য জাস্ট। তো 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। জিনিসটা দেখুন মজে মজে কতটা পরিমাণে কমে এসেছে। আর এই পর্যায়ে আমি দিচ্ছি একটু মিষ্টি। তো আমি যেহেতু চিনির ব্যবহার করি না আজকাল, তাই দিলাম একটু গুড়ের বাতাসা অল্প। আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন,
হাফ চামচ মতো, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, খুবই পরিমাণে কম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না বাতাসাটা গলে যাচ্ছে। ব্যাস, এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। দেখবেন এই ফুলগুলো রান্নার শুরুতে পরিমাণে যতটা থাকে, আস্তে আস্তে কিন্তু রান্না হতে হতে মজে গিয়ে অনেকটাই চুপসে যায়, মানে পরিমাণে কমে যায়। তো গ্যাসটা আমি এখানে অফ করে দিয়েছি। এরপর আর কি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন সজনে ফুলের এই নতুন রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু গরম ভাতের পাতে এই রান্নাটা থাকলে খাওয়া জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ।